Assalamu alaikum everyone and hoping everyone is doing great. This is Al Muqtadir Mahin from Mahin Talks as well. So আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা কথা বলবো 7 C's of communication. সো প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম এমন 5টি স্কিল যেটা আমাদের বিফোর রিটেন শেখা উচিত এবং সেই স্কিলগুলোর ফার্স্ট অফ অল ছিল কমিউনিকেশন স্কিল। সো আজকে আমরা সেই কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলবো এবং দেখব আমাদের কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশনস কীভাবে আমরা একজন ইফেক্টিভ কমিউনিকেটর হয়ে উঠতে পারি। সো আমরা জানি আমাদের কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমাদের কথা বলতে হয়। তো সেটা হতে পারে আমাদের স্কুলস, ইনস্টিটিউশনস, অফিসেস, কম্পিটিশনস, এনিথিং। সো ওইখানে একজন স্পিকার থাকে এবং অনেকজন লিসেনার থাকে। সো আপনি যখন কথা বলছেন আপনার কথাটা লিসেনার সুন্দরভাবে বুঝতে পারছে কি না বা একজন স্পিকারের ফান্ডামেন্টাল থিংসগুলো আসলে কী থাকা উচিত সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। সেটাকে আমরা সেই থিওরিটার নাম হচ্ছে 7 C's of communication. So first of all, the first C refers to clarity. It means স্পষ্টতা। আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা যেন সামনের লিসেনাররা খুবই সুন্দরভাবে সেই জিনিসটা বুঝতে পারে। আমরা কখনো এমনভাবে কথা বলবো না যাতে সামনের ব্যক্তিটা সেই কথাটা না বোঝে। অ্যাজ ওয়েল এজ আপনি চিন্তা করেন আপনি একজন বিজনেসম্যান। সো আপনি আপনার বিজনেসের যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু একজন জেনারেল পিপল হিসেবে আমি কখনোই ধরতে পারবো না। সো আপনাকে এমনভাবে আমার সাথে কথা বলতে হবে যেন একজন জেনারেল পিপল সেই কথাটা ধরতে পারে। সো আপনাকে সব ক্ষেত্রে এই কথা মনে রাখতে হবে আমার লিসেনার কারা। সো এই ক্ষেত্রে সবচেয়ে বিষয়টা যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যখনই কোথাও কথা বলবেন আপনার লিসেনার অনুযায়ী কথা বলতে হবে। কারণ আপনার কথায় ক্ল্যারিটি না থাকলে আপনি যতই ফ্লুয়েন্ট হন, যত সুন্দরভাবে কথা বলেন না কেন, তারা যদি সেই জিনিসটা ধরতে না পারে বা বুঝতে না পারে তাহলে কিন্তু কোনো লাভই হবে না। This is the first C, clarity. And number 2, conciseness. That is shorten, সংক্ষিপ্ততা। আমরা অনেকেই আছি চারপাশে, আমরা যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলি আমরা দেখি আমরা যখন কথা শুরু করি তাদের সাথে তারা নানা ধরনের কথা নিয়ে আসে। জাস্ট এরকম হতে পারে আপনি তাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন যে সেক্টর টু কোন দিকে, সে বললো এটা হচ্ছে ধানমন্ডির নামবেন, সেখান থেকে আপনি একটা রিক্সা নেবেন, রিক্সা নিয়ে বলবেন যে মামা সেক্টর 2-এ যাবো, সেক্টর 2-এ গিয়ে আপনাকে নামায় দিবে এই সেই। দ্যাটস নট দ্য থিং। আপনি ওনাকে জিজ্ঞেস করছেন যে সেক্টর 2 কোথায়, উনি আপনাকে বলবে যে এটা ধানমন্ডিতে। সো দ্যাটস কাইন্ড অফ থিং। এক্সট্রা কোনো ইনফরমেশন আপনি দিবেন না। আপনার কাছে যদি কোনো একজন কাস্টমার আসে আপনার কাছ থেকে প্রোডাক্ট বাই করার জন্য অ্যান্ড হি আস্ক ইউ দ্য প্রাইস ক্যাজুয়ালি, আপনাকে সে প্রাইস জিজ্ঞেস করছে, আপনি শুরু করছেন আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো, সেটা ইম্পোর্টেড ফ্রম চায়না। দ্যাট ইজ নট দ্য কাস্টমার ইজ ওয়ান্টেড। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। সো আপনাকে জাস্ট আস্ক করছে যে এটার প্রাইস কত, জাস্ট টেল হিম দ্য প্রাইস। এক্সট্রা কোনো ইনফরমেশন আমরা অতিরিক্ত অ্যাড করবো না বিকজ দ্য লিসেনারের মধ্যে একটা খারাপ জিনিসের চিন্তার সৃষ্টি হবে। এজ এ স্পিকার দ্যাট ইজ নট এক্সপেক্টেড। আপনি একজন স্পিকার হিসেবে এক্সট্রা কোনো কথা বলবেন না, একেবারে লিমিটেড থাকবে যতটুকু প্রয়োজন এবং টপিকের সাথে রিলেটেড। ওকে, সো নাম্বার 2, কনসাইজেস। অ্যান্ড লেটস গো টু দ্য নাম্বার 3, কারেক্টনেস। আমরা অনেকে কথা বলার সময় আমাদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমরা বেশি কথা বলে ফেলি। ইট মিনস আমরা বেশি বলে ফেলি, অতিরিক্ত বলে ফেলি। জাস্ট অ্যাজ লাইক যেভাবে বলছিলাম সেলার অ্যান্ড বায়ারের কথা, যে সেলারকে জিজ্ঞেস করা হলো এটা প্রাইস কত, আমরা বলে ফেলছি এক্সপোর্টেড ফ্রম চায়না, ইটস 2 years ওয়ারেন্টি। আসলে কিছুই নাই। সো আবেগে পড়ে বা হাইট হয়ে কোনো কথা বলা যাবে না। যখনই আপনি কোনো একটা কথা বলবেন কারেক্টনেসটা রাখার চেষ্টা করবেন। আপনি যখন একটা কথা বলবেন বাংলা আর ইংলিশে, আপনি সবসময় চেষ্টা করবেন গ্রামাটিক্যালি কারেক্ট থাকার জন্য। ওকে, আপনি ফ্লুয়েন্ট হওয়ার জন্য চেষ্টা করবেন আপনি যতটুকু পারেন। দ্যাটস নট যে আপনাকে 100% ফ্লুয়েন্ট হতে হবে, আপনি নাই পারতে পারেন। সো দ্যাটস নট দ্য ম্যাটার। আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন যেন আপনার সর্বোচ্চটা দিয়ে একটা কারেক্টনেসের মাধ্যমে আপনার সেই কথাটা আপনি ডেলিভার করতে পারেন। এতে করে সামনে যে লিসেনার তার মাইন্ডের মধ্যে একটা জিনিস বাজবে যে না, সে তার বেস্টটা দিয়ে ট্রাই করছে আমাকে বোঝানোর জন্য। সো আপনি তখন ভুল করলে সেটা তার কাছে ধরা পড়বে না। সো দ্য থার্ড ওয়ান ওয়াজ কারেক্টনেস। সো দ্য ফোর্থ ওয়ান ইজ কমপ্লিটনেস। সো আমরা অনেক সময় অনেক জায়গায় যাই এবং আমরা নানা ধরনের মানুষের সাথে কথা বলি। সো অনেকে আছে আংশিক কথা বলে, তুমি কি যাবা? আচ্ছা, আপনাকে যখন একটা কোয়েশ্চেন কেউ আস্ক করে তুমি কি যাবা, সো এর আগে কোনো কোথায় যাব, কেন যাব, কখন যাব, কোনো ইনফরমেশনই নাই। সেটা একটা খুবই খারাপ একটা জিনিস না? আমরা খুবই খারাপ লাগে শুনতে যে কেমন লাগছে, এটা কেমন কথা, যাবা, দেন আমাদেরকে আস্ক করতে হচ্ছে কোথায় যাব।
সো দ্যাটস নট দ্য কারেক্ট ওয়ে অফ কমিউনিকেশন। ইউ হ্যাভ টু মেক দিস কমপ্লিট সেন্টেন্স যে আমরা সেখানে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? ফ্যান্টাসি কিংডমে। সো ইউ হ্যাভ টু ইগনোর কমপ্লিটনেস। আংশিক কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করবো না, আংশিক কোনো সেন্টেন্স আমরা বলবো না। সো এটাকে আমরা কমপ্লিট করব। অর্থাৎ আমরা যদি আংশিক ইনফরমেশন দিই তাহলে কিন্তু একটা ব্যাড সার্কেল তাদের মাইন্ডের মধ্যে সৃষ্টি হবে আমাদের সম্পর্কে। সো এই স্পিকার আপনি ফিল্ড করবেন। সো দ্যাট ওয়াজ কমপ্লিটনেস নাম্বার 4 অ্যান্ড লেটস গো টু দ্য ফিফথ পয়েন্ট, দ্যাট ইজ কনক্রিটনেস। হোয়াট ইজ দিস? কনক্রিটনেস মানেটা আসলে কি? এটা হচ্ছে নির্দিষ্টতা। সেটা হয় আমরা যখন কমিউনিকেশন করি, এটা যখন আমরা আগেরটা বললাম কমপ্লিটনেস, ওইটা রিলেটেডই একটু। যখন কমিউনিকেশনে যাই তখন আমরা নির্দিষ্ট করে কথা বলতে শিখতে হবে। আমরা যখন বলবো আপনি কোন সেক্টরে কাজ করছেন, আপনাকে অবশ্যই বলতে হবে আমি এডুকেশন সেক্টরে কাজ করছি। আপনি বলতে পারেন আমি এআই সেক্টরে কাজ করছি, আমি জব করছি, আমি কৃষি কাজ করছি। সো আপনাকে স্পেসিফিকলি একটা ইনফরমেশন দিতে হবে। কেবল কনক্রিটনেস, এটা কেবল নির্দিষ্টতা। কমিউনিকেশনে উল্টাপাল্টা কোনো তথ্য আমরা অস্পষ্টতা রাখবো না। যখনই আমরা কোনো একটা ডেলিভারি স্পিচ দিব, আপনি যখনই কারোর সাথে কথা বলবেন, বিজনেস ডিল হতে পারে, এডুকেশন ডিল হতে পারে, আপনার ভাইবা হতে পারে, আপনাকে একেবারে একদম অরিজিনাল ইনফরমেশনগুলো তাকে প্রোভাইড করবেন যাতে কোনো ধরনের মিথ্যার আশা না থাকে সেখানে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং। আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যেটাই করছেন না কেন আপনাকে স্পষ্টতা রাখতে হবে। অ্যান্ড দেন আফটার দ্যাট কার্টিসি, দ্যাট ইজ ভদ্রতা। আমরা অনেক সময় দেখি আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা খুবই সাবলীলভাবে কথা বলতে পারে, তারা খুবই সুন্দরভাবে কথা বলতে পারে, বাট একটা জিনিস তাদের মধ্যে নেই, সেটা হচ্ছে ভদ্রতা। তাদের কিছুক্ষণের মধ্যে তারা রেগে যায়, বা তাদের কথাবার্তার স্টাইলটা খুব চমৎকার, বাট তাদের মাইন্ডের যে রিফ্লেকশন যেটা আসে সেটা খুবই উত্তপ্ত। ইট মিনস তারা খুব সহজে রেগে যাচ্ছে। আমাদের আশেপাশে আমরা দেখি অনেক টিচার আছে, ওরা খুবই ভালো বাট রেগে যায়। দ্যাট ইজ দ্য ওর্স থিং ইন কমিউনিকেশন। আপনি যাই বলেন না কেন, যাই পারেন না কেন, আপনার অপোনেন্ট, ধরেন আপনি একটা ডিবেটে আছেন, তো ডিবেটে আপনার কমিউনিকেশনে একটা বেসটা দিয়ে করতে হয়, রাইট? সো আপনি কমিউনিকেশন করার সময় ডিবেটিংয়ে আপনার অপিনিয়ন যিনি আছে তার একটা মতামত আপনার বিপক্ষে যাবে, ইটস নর্মাল। সেক্ষেত্রে আপনাকে হাইপড হওয়া যাবে না, আপনাকে খুবই পোলাইটলি কথা বলতে হবে। সবসময় মনে রাখবেন আপনি যদি পোলাইটলি বিহেভ করেন কারোর সাথে, আপনার সেই ফলাফলটা খুবই চমৎকার আসবে। কারণ সামনের যে লিসেনার থাকবে সে তার মাইন্ডে একটা সুন্দর জিনিস যাবে যে আমার সাথে সে পোলাইটলি কথা বলছে, ইট মিনস হি ইজ গিভিং মি রেসপেক্ট। তো সামনের ব্যক্তিটা আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে এবং আপনার কথাগুলো সে শুনবে। সবসময় আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে সেই জিনিসটা মনে রাখার চেষ্টা করবো, আমরা খুবই পোলাইটলি কথা বলবো। অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান, অ্যান্ড দ্য নাম্বার 7, কনসিডারেশন। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা যখন কোনো মিটিংস, এনি কাইন্ড অফ মিটিংস হতে পারে, স্কুলস হতে পারে, অফিসেস হতে পারে, এনিথিং, আমরা সকলের সাথে বসে একটা মিটিং করি আর একটা কমিউনিকেশন করি, দেন আমরা কারো কথা শুনতে চাই না। আমরা কি করি? আমরা নিজেদেরটা বলি অ্যান্ড দেন ফাইনাল ডিসিশন নিই, আমি যেটা বলছি সেটাই হবে। বাট এভরি টাইম রিমেম্বার, আপনি যখন অ্যাজ এ স্পিকার, অ্যাজ আ বস, অ্যাজ আ লিডার, অ্যাজ আ টিম লিডার, যেখানেই থাকেন না কেন, আপনাকে এই যে লিডারশিপের জায়গাতে আপনার কমিউনিকেশনের ফার্স্ট থিং হতে হবে কনসিডারেশন। আপনাকে সবার কথা বিবেচনা করতে হবে, সবার কথা শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু ডিসাইড সামথিং। অর্থাৎ কাউকে বাদ দিয়ে কোনো কাজ আপনি করতে পারবেন না। সো আজকে আমরা কী কী শিখলাম আরেকবার দেখে আসি। নাম্বার 1 ছিল ক্ল্যারিটি, আপনি যাই বলবেন স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলার চেষ্টা করবেন। নাম্বার 2 কনসাইজনেস, অর্থাৎ শর্টনভাবে বলবেন, অতিরিক্ত কোনো তথ্য সেখানে দিবেন না, অতিরিক্ত কথা সেখানে বলবেন না। নাম্বার 3 কারেক্টনেস, সঠিকতা হচ্ছে আপনি কোনো ভুল ইনফরমেশন সেখানে দিবেন না, অ্যান্ড আপনাকে গ্রামাটিক্যালি, প্রফেশনালি আপনি চেষ্টা করবেন আপনি সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করার। নাম্বার 4 কমপ্লিটনেস, একটা ওয়ার্ড অথবা সেন্টেন্স অথবা ইনফরমেশন যখন দিচ্ছেন চেষ্টা করবেন সম্পূর্ণ ইনফরমেশনটা যাতে আপনি দিতে পারেন, কখনো আংশিক কোনো কথা সেখানে বলবেন না। কংক্রিটনেস, এটা হচ্ছে নির্দিষ্টতা। আপনি যখন কমিউনিকেশন করছেন একটা নির্দিষ্টভাবে বোঝাবেন যে আমি এইটা নিয়ে কথা বলছি, আমি এইটা চাচ্ছি, আমাদের প্রোডাক্ট এটা, আমাদের সেবা এটা। সো দ্যাট উইল বি ক্রিয়েট আ গ্রেট ইম্প্যাক্ট ইন দ্য পিপল অফ দ্য মাইন্ড। অ্যান্ড দ্যাট কার্টেসি, কার্টেসি মানে হচ্ছে ভদ্রতা, ইট মিনস পোলাইটনেস। যখনই কথা বলবেন চেষ্টা করবেন আপনার সেই বিহেভিয়ার, ম্যানার খুবই পোলাইট রাখার জন্য, খুবই নরম রাখার জন্য, খুবই চমৎকার একটা কমিউনিকেশনের জন্য এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কনসিডারেশন, এটা হচ্ছে বিবেচনা। ইট মিনস আপনি যখনই কিছু করবেন সকলের কথা শোনার চেষ্টা করবেন। সো আজকে যে আমরা যেটা নিয়ে কথা বললাম সেটা আমাদের সম্পূর্ণটা ছিল সেই কমিউনিকেশনের উপর।
সো আমরা এইভাবে ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও দিব আমাদের বিভিন্ন স্কিলসের উপরে। যেমন আজকে আমরা কথা বললাম কমিউনিকেশন, এবং কমিউনিকেশনের একটা থিওরি নিয়ে আমরা কথা বলেছি 7 C's অফ কমিউনিকেশন। অ্যান্ড ইন দ্য নেক্সট ভিডিও আমরা আরও বিস্তারিতভাবে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনার যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।